জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই লক্ষ্যকে সামনে রেখে বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হল শিক্ষা সফর ২০২৬। ভোরের সতেজ আলোয় বিদ্যালয় প্রাঙ্গণে জমে ওঠে উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের মাঝে শুরু হয় লটারির মাধ্যমে সিট বণ্টন, যা যোগ করে এক ভিন্ন মাত্রার আনন্দ ও উত্তেজনা। বাসে উঠেই শুরু হয় আনন্দ আর উচ্ছ্বাস, গান, হাসি আর গল্পে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। শিক্ষার্থীদের প্রাণবন্ত মুহূর্তগুলো যেন এক অপূর্ব স্মৃতি হয়ে ধরা দেয় ক্যামেরায়। নাসের স্যার কিভাবে হকাররা গাড়ির ভেতরে বাতির ঔষধ বিক্রি করেন তা বাস্তবে অভিনয় করে দেখান। প্রথম গন্তব্য মহামায়া। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এই স্থান শিক্ষার্থীদের মনকে করে তোলে মুগ্ধ। সবুজ পাহাড়, নীল আকাশ আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে নৌকা ভ্রমণ। জলের উপর ভেসে চলা এই মুহূর্তগুলো যেন এক স্বপ্নময় অনুভূতি। আমরা আছি এখন মহামায়া ঝর্ণার পাশে। তবে ঝর্ণার পানি খুব কমই নামছে, কারণ এখন যে শুকনো সিজন, এদিকেও কিন্তু আপনার শিক্ষার্থীরা ঝর্ণার পাশে গেছে, পাশে আসছে। ওরা যাচ্ছে দেখার জন্য। এই মহামায়া ঝর্ণার পাশে আমাদের রুহি আছে। আর রুহি এদিকে তাকাও। রুহি আছে আর সকল শিক্ষার্থীরা উপরে ঝর্ণার পাশে আসছে। ওরা যারা গেছে ওরা চলে আসো, সামনের থেকে চলে আসো। এটা হচ্ছে মহামায়া ঝর্ণা। ঝর্ণার পাশেই আমরা আছি। এখানে আমাদের স্যারেরাও আছে। এই যে ঝর্ণার মূল জায়গায় আমি চলে আসলাম। এখানে স্যার আমার সঙ্গে একটু কাইন্ডলি। মহামায়া ঝর্ণার পাশেই আমরা শিক্ষার্থীদের আজকে নিয়ে আসলাম। ওরা সবাই এই মহামায়া ঝর্ণাটি দেখে অনেক মহামায়া লেক ভ্রমণ শিক্ষার্থীদের দেখিয়েছে প্রকৃতির সবুজ ঘেরা পাহাড়ের পাদদেশে অপরূপ ঝর্ণার বহমান পানি। অভিভূত শিক্ষার্থীরা জীবনে প্রথম এই অভিজ্ঞতা অর্জন করেছেন। ঝর্ণার পাদদেশে শিক্ষার্থীদের কিছুক্ষণ অবস্থান তাদের প্রাণকে করে তুলেছে উৎফুল্ল। মহামায়া লেক 1 ঘন্টা ভ্রমণে শিক্ষার্থীরা দেখেছে লেকের দুই পাশে অপূর্ব পাহাড়ে ঘেরা প্রকৃতি, পাখিদের কিচিরমিচির শব্দ, শনশান নীরবতায় বহমান লেকের স্বচ্ছ পানির ঢেউ। এ যেন এক স্বপ্নপুরীর দেশ।
ভ্রমণের মাঝে চট্টগ্রামের একটি হোটেলে মধ্যাহ্নভোজ। সবার মাঝে ছিল আনন্দ আর প্রশান্তি। একসাথে খাওয়ার এই মুহূর্তগুলো হয়ে ওঠে আরও স্মরণীয়। এরপর যাত্রা টিসি পার্কের উদ্দেশ্যে। বিস্তীর্ণ সবুজে ঘেরা এই পার্কে শিক্ষার্থীরা অংশ নেয় নানা আনন্দঘন ইভেন্টে। এখন আছি DC পার্ক। হাসি, খেলাধুলা আর সকল দলগত শিক্ষার্থী, কর্মকাণ্ডে শিক্ষক, ভরে ওঠে পুরো পরিবেশ। সকলেই একসাথে ডিসি পার্কে মাত্র প্রবেশ করলাম। বেগম জামিলার এই ফুল থেকে নামো, এই ফুল থেকে নামো। মোটামুটি খারাপ না, এটা বড় একটা দিঘির মতো। এটা চতুর্পাশেই শুধু যে পাড়টা আছে এই পাড়ার মধ্যেই মানুষ একদম খুব কমই আসে। পরিচর্যার সাথে বিভিন্ন গাছ, ফুলের টব, আস্তে আস্তে এগুলো বড় হবে, অনেক সময় লাগবে। পুরো পরিবেশটা সুন্দর হয়ে তার অনেক সময়ের ব্যাপার আছে। কিসের টপ পাই, কিসের ফুল এগুলো? নাটার ফুল, তাই না? নাটার ফুল মোটামুটি শাড়ি আছে রাস্তার দুই পাশেই। এখানে বিকেলবেলা অনেক জাঁকজমকপূর্ণ হয় ডিসি পার্ক। অর্থাৎ এখানে যে চিহ্নটা দেওয়া হয়েছে, বলুন তো এটা কিসের চিহ্ন? ভালোবাসার চিহ্ন। চট্টগ্রামকে ভালোবাসুন। এরা আমাদেরকে ঢুকতে একটা পয়সাও তারা কম নেয় নাই। এখানে ভালোবাসবো না আমরা। পুরো এরিয়াটা যথেষ্ট একটা পরিবেশ বান্ধব। আমরা যতটুকু দেখতে পাচ্ছি, আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে আসছি আজকে বাংলাদেশ থেকে, ভূমিকা থেকে প্রায় 150 জন শিক্ষার্থী নিয়ে আসছি। বাহ, এত বিশাল ক্ষেত্রে মানে চা ঢেলে খাচ্ছি, এটা কি চিটাং ষাট গাইয়ারা চা পাগল মনে হয়। এক এক কাপ কত বড়, হ্যাঁ? কুমা কুমা এই ভয় পাবে তো, এই ভয় পায় না। না না, এই তুমি একবার উঠছো না, ভয় পাবে তো। শেষ গন্তব্য পতেঙ্গা সমুদ্র সৈকত। সাগরের ঢেউ, খোলা আকাশ আর বাতাসের ছোঁয়ায় মুগ্ধ সবাই। কেউ হাঁটছে বালুচরে, কেউ বা উপভোগ করছে স্পিডবোটের রোমাঞ্চকর যাত্রা। দিনভর আনন্দ আর অভিজ্ঞতা শেষে সন্ধ্যা 7টায় শুরু হয় বাড়ির পথে ফেরা। ক্লান্তি থাকলেও সবার চোখে মুখে ছিল তৃপ্তি আর সুখের হাসি। এই শিক্ষা সফর শুধু ভ্রমণ নয়, এটি ছিল শিক্ষার্থীদের জন্য এক নতুন শেখার অভিজ্ঞতা, বন্ধুত্ব আর আনন্দের একটি অনন্য অধ্যায়।